বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যদি আমরা কালকের থেকে আজকে মার্কেটে দেখি, কালকে আমাদের মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল, যার কারণে মার্কেট আমাদের এইখানে এই জায়গাটা একটা বেয়ারিশিংয়ের ফিল্ড তৈরি করছে, যার কারণে আমাদের মার্কেটটা ডাউন আসে। তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 2308 থেকে 2310 থেকে আপনাদের একটা বাই পাইতে পারেন, এখান থেকে একটা বাই পেতে। তো এখান থেকে আমাদের অলমোস্ট প্রায় 100 থেকে 150 পিস আবার আমরা আপে প্রফিট পাই। তো আসলে যারা অ্যানালিসিস দেখেন না, আসলে তাদেরকে কি বলবো, আপনারা হয়তোবা এলা কি করেন না করেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যদি প্রতিদিন যদি দেখেন তাহলে আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। তো আমরা DXY যদি চার্টে যাই, তো DXY চার্টে দেখি যে কালকে কি হয়েছে। DXY যদি দেখি আমরা, এই যে দেখেন DXY কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট বানিয়ে ফেলেছে এবং 50 মুভিং অ্যাভারেজকেও অলরেডি সাপোর্ট বানিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এখন যদি এখন দেখেন এখানে একটা টুইজার টপ বটন তৈরি করছে 104 এখান থেকে। তো যার কারণে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডের দিকে চলে গেছে। এখন মার্কেট আপনার এখান থেকে যদি আপ হয় তাহলে গোল্ড আজকে 200 থেকে 300 পিপস আরও ডাউনে যাওয়ার সব পসিবিলিটি আছে, কারণ DXY আপ হলে তো গোল্ড ডলার DXY আপ হলে তো গোল্ড ডাউন যাবে, এটাই স্বাভাবিক। তো এখন যদি আমরা দেখি এখানে আমাদের পিভট পয়েন্ট কোনটা হতে পারে, সেল জোন কোনটা হতে পারে এবং কি বাই জোন কোনটা হতে পারে সেটাই দেখি আমাদের। যদি কারণ এখানে আমাদের টপে একটা বেয়ার সিঙ্গেল ফিল তৈরি করছে, বেয়ার সিঙ্গেল ফিল তৈরি করার কারণে মার্কেটটা ডাউনে চলে গেছে। এখন আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথা থেকে হতে পারে সেটাই আমরা দেখব। তো আমাদের যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে যদি যে দেখি তাহলে আমাদের পিভট পয়েন্টটা হয়ে দাঁড়াইতেছে 2326 থেকে। আমি একটু বড় করে দিই যাতে এখানে আমি একটা লাইন ক্রিয়েট করে দিই। এখানে 2325 এটা আমরা সাপোর্ট বানাইছি পিভট পয়েন্ট, এবং কি একটু উপরের দিকে যাই তাহলে আমাদের ডেইলি যেটা হচ্ছে হলো ডেইলি রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে হলো আপনার এখানে একটা, এইখানে এটার কালার আমরা দিয়ে দিই রেড। আর যদি সাপোর্ট আর ডেইলি সাপোর্ট হচ্ছে হলো এইটা, 2310। তো এখান থেকে যদি আমি S4 টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমাদের যদি মার্কেট পিভট পয়েন্টকে যদি ব্রেক করে 2325 তাহলে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বানাবে 233।
তো এখান থেকে আমরা যদি আমাদের 2325 যদি এখান থেকে যদি ব্রেক করে তাহলে আমরা সেল নিতে পারি। সেল আমরা এখান থেকে হবে, এটা হচ্ছে হলো এখান থেকে এখানে। আর যদি আমাদের যদি 2310 যদি ব্রেক করে তাহলে এটা রিটেস্টে আপনার নিচে আসবে, কিছুটা নিচে আসবে, তারপর আবার আপ যাবে। এখন আমাদের যদি আমরা এখান থেকে যদি আমাদের একটা সাপোর্ট এবং কি রেজিস্ট্যান্স যদি আমরা এখান থেকে একটা যদি লাইন তৈরি করি, সেখানে এখানে দেখা যাচ্ছে এখান থেকে আর হচ্ছে হলো এখানে একটা এখানে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের পিভট পয়েন্টটা যদি এটা ব্রেক করে তাহলে আমাদের নেক্সট সেল জোন 2333, ঠিক আছে। আর যদি আমাদের এখান থেকে যদি আমাদের যদি ব্রেক করে 2310 তাহলে আমাদের নেক্সট সেল জোন হবে হচ্ছে হলো আপনার এখান থেকে। টু 2301 থেকে 2296 থেকে। এখন আমাদের গোল্ড আজকে ডাউন যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি, তো সেই ক্ষেত্রে আমাদের যদি পিভট পয়েন্টেরটাকে এখন যদি ব্রেক করে, তো ব্রেক করার পর আমাদের এখান থেকে যদি যায় তাহলে এখান থেকে আমরা একটা সেল নেব। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে হলো 2340। আর যদি আমাদের যদি এটা ব্রেক করে তাহলে আমাদের নেক্সট বাই জোন হয়ে দাঁড়াবে এখান থেকে 2301 থেকে এখান থেকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপাতত ট্রেডিং স্ট্র্যাটেজি এটার মধ্যেই থাকবে। তো বাকিটা মার্কেট পজিশন অনুযায়ী দেখি নিউজের পরে কী হয়, তারপর আমি মার্কেটে আবার আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।